সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বৎসর আমরাও এই রাজপথে ছিলাম আমাদের বিভিন্ন দাবি দাওয়া আদায় নিয়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হয়তো অনেকেই বলেন যে বিগত সরকার আমাদের বান্ধব ছিলেন, কিন্তু তারা যখনই নির্বাচনী ইশতেহার আসতেন তখনই আমাদেরকে বিভিন্ন এজেন্ডা দিয়ে রাখতেন। কিন্তু দুঃখের বিষয়, 16 বৎসরে আমাদের কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করেন নাই। আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের 8 দফা দাবিতে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে দাবি জানাতে চাচ্ছি, বিগত দিনের সরকার যা পারেনি, নতুনদের নেতৃত্বে নতুন বাংলাদেশ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 তারিখের পর থেকে এই নারায়ণগঞ্জ শহরে যখন প্রশাসনের কেউ ছিল না, সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সকলে মিলে আমরা একে অপরের পাশে থেকে এই সম্প্রীতির শহর আমরা সকলে রক্ষা করেছি। আমি মনে করি এখনই প্রকৃত সময় আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা কারো লেজুর ভিত্তি করব না। নতুন নেতৃত্বের মাধ্যমে যেরকম যুবকদের মাধ্যমে আজকে এই দেশে একটা বিপ্লব ঘটেছে, আমরা চাইব আগামী রাজনীতিতেও যেন এইভাবে নতুনদের মাধ্যমে বিপ্লব ঘটে। আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও গণসংহতির নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে দীর্ঘদিন থেকে আমি এই সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমার খুব কাছের মানুষগুলো এই সংগঠনের যারা কাজ করে এবং নিঃস্বার্থভাবে তারা কাজ করে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকলকে।